এই যে মাজার শরীফটি আপনার চোখে পড়ছে, এটি কোনো সাধারণ স্থাপনা নয়। এটি হজরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহের পবিত্র আস্তানা। প্রায় ৮ শতকের দিকে ইসলামের আলো ছড়িয়ে দিতে তিনি এসে আশ্রয় নেন চট্টগ্রামের এই উঁচু পাহাড়ের চূড়ায়। ভক্তদের অগাধ ভালোবাসায় তার নির্দেশেই এই জায়গায় গড়ে ওঠে এই মাজার শরীফ। হুজুরকে কেন্দ্র করে আছে অসংখ্য আধ্যাত্মিক ঘটনা, যা বলে শেষ করা যাবে না। পাকিস্তান আমলের কথা। একজন স্বনামধন্য ব্যবসায়ী, টিনের তৈরি হাতিমার্কা বালতি কোম্পানি, যার নাম তখন মুখে মুখে। তিনি নিয়মিত আসতেন এই দরবার শরীফে, কিন্তু একদিন মনের ভেতর সন্দেহ ঢুকে গেল। এটা তো উনার আসল মাজার নয়, দাফন কাফনও হয় নাই। আমার আসা যাওয়া কি ঠিক হচ্ছে? তারপর মনে মনে সিদ্ধান্ত, ইরানের বোস্তাম শহরেই তো হুজুরের মাজার শরীফ। একদিন বিমানে চড়ে তিনি পৌঁছে গেলেন সুদূর ইরানের বোস্তামে। হোটেলে উঠলেন, খাওয়া দাওয়া করলেন আর ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মধ্যরাতে এক নুরানি চেহারার বুজুর্গ স্বপ্নে উনাকে গায়েবীভাবে বললেন, হে বৎস, তোমার কষ্ট করে এখানে আসার দরকার ছিল না, কারণ আমি এখানে থাকি না। আমি থাকি বাংলাদেশের চট্টগ্রামে নাছিরাবাদ পাহাড়ের চূড়ায় যে মাজার শরীফ আছে। আমি সেখানে ২৪ ঘন্টা হাজির থাকি, কারণ চট্টগ্রামের মানুষ আমাকে অন্তর থেকে ভালোবাসে। দেরি না করে তুমি চলে যাও চট্টগ্রামে, সেখানেই আমাকে পাইবা। পরদিনই সেই ব্যবসায়ী বাংলাদেশে ফিরে আসেন। সোজা চলে যান হুজুরের মাজার শরীফে। সেখানে দাঁড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। খাদেমদের ঘিরে ধরে ঘটনাটা বলতে থাকেন। আরেকজন ব্যবসায়ী, অক্সিজেন নিবাসী মির্জা ওয়াজেদ আলী অ্যান্ড সন্স এর স্বত্বাধিকারী হাজি ওয়াজেদ আলী। তিনি ছিলেন একজন পেট্রোল পাম্পের মালিক এবং মাজার কমিটির মেম্বার। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কোনো দিন মাজার জিয়ারতে আসেননি। একদিন তাহাজ্জুদের নামাজ শেষে চোখে একটু ঘুম এলো। হঠাৎ দেখলেন মাজারের পশ্চিম পাশে বাগানের ভেতর এক নুরানি চেহারার বুজুর্গ হাতে লাঠি নিয়ে হাঁটছেন। তিনি সালাম দিলেন আর জিজ্ঞেস করলেন, আপনি কে? বুজুর্গ বললেন, তুমি আমার কমিটির মেম্বার হয়েও আমার জিয়ারতে আসো না? তুমি কি মনে করো আমি এখানে নেই? শুনে রাখো, আমি সেই হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহ। পরদিন তিনি আর দেরি না করে হাজি ওয়াজেদ আলী ছুটে আসেন মাজারে। সব খাদেমকে ঘটনা খুলে বলেন। কান্নায় ভেঙে পড়ে জিয়ারত করেন, ক্ষমা চান যেন আর কোনোদিন এই অবহেলা না হয়। এই হলো চট্টগ্রামের নাসিরাবাদ পাহাড়ে অবস্থিত হজরত সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহের কিছু অলৌকিক ঘটনা।